প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় 16.1 অনুশীলনীর যে 9 নম্বর অঙ্কটা রয়েছে এটা থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো বা পরের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, অভ্যন্তরস্থ মানে হচ্ছে ওই ত্রিভুজের ভিতরে যে কোনো একটা আমরা বিন্দু নেব, সেই বিন্দু থেকে ওই তিনটা বাহুর উপর আমরা লম্ব আঁকবো। সেই লম্বগুলোর মাপ দেওয়া হয়েছে, একটা 6 সেমি, একটা 7 সেমি, একটা 8 সেমি। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র আছে যে √3/4a², আমরা সেইটা দিয়ে আগে বের করে ফেলবো। আর বাহুর দৈর্ঘ্য আসলে তিনটা বাহু যেহেতু সমান, তো একটা বাহু বের করলেই হ্যাঁ সেটাকে আমরা এ হিসেবে ধরে ওই সূত্রে ফেলে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে এটা হচ্ছে 16.1-এর 9 নম্বর। তো এটা আসলে একটা ছবি এঁকে, এটা আনুমানিক চিত্র, সেইভাবে না হলেও হবে। তবে তোমরা চাইলে স্কেল দিয়ে বাহু তিনটা সমান করে নিয়ে আঁকতে পারো। তো এইটা হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজটা, আমরা ABC নামকরণ করলাম। এখানে কিন্তু 100% অ্যাকুরেট না হলেও কোনো সমস্যা নেই। আর আঁকতে গেলে তোমরা দেখো, এটা এই বাহুটা যে কোনো মাপে একটা এঁকে নিয়ে তারপর এইটার মাপে কম্পাস দিয়ে ধরে এখানে একটা বৃত্তচাপ দেবে, আবার ওই একই মাপে এখান থেকে একটা বৃত্তচাপ দিয়ে এই দুই বৃত্তচাপের যে সেট বিন্দু আছে এটা যোগ করলেই কিন্তু বাহু তিনটা সমান হয়ে যাবে। এবার আমরা এই অভ্যন্তরস্থ যে কোনো জায়গায় একটা ও বিন্দু নেব। ধরো এই বিন্দুটাকে আমরা ও নামকরণ করছি। তো এইখান থেকে জাস্ট স্কেল দিয়ে আনুমানিক স্ট্রেট করলে এটা লম্ব হয়ে যাবে। এখানে একটা আমরা লম্ব দিলাম, যেটাকে OD নাম দিলাম। তারপরে এইখানে একটা লম্ব আঁকলাম, হ্যাঁ এটাকে নাম দিলাম এফ, ওয়েভ। আর এইখান থেকে আমরা AC বাহুর উপর আর একটা লম্ব আঁকি, ধরো এরকম, হ্যাঁ এটাকে নাম দিলাম ওই। ওকে। তো এখন আমরা দেখো অঙ্কটা শুরু করছি যে মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের কি হয়, তিনটা বাহুই সমান হয়, আমরা সেই কথাটা লিখে দিই, যার AB সমান BC সমান AC বা সি। ওকে। এবার আমরা বলবো যে এর অভ্যন্তরস্থ মানে ভিতরে, অভ্যন্তরে, এইভাবে লেখো, অভ্যন্তরে ও একটি, যে কোনো জায়গায় নিলে এ ও একটি বিন্দু নিই। এরপর এই ও থেকে আমরা তিনটা বাহুর উপরে তিনটা লম্ব আঁকবো। তো ও হতে আমরা যদি সিরিয়ালি বলি তাহলে প্রথমে বিসিটা নিই, বিসি যে কোনো থেকে শুরু করলে হবে, এসি ও এবি এর উপর যথাক্রমে, তাহলে এই সিরিয়ালি বলতে হবে, বিসি কে আগে ওডি, তারপরে এসির উপরে ছিল ওই, এবং এবির উপরে লম্ব ছিল আমাদের ওই লম্ব। আচ্ছা, এই কথাগুলো লিখে নিয়ে অঙ্কটা করতে হবে। তো আমাদের এখানে বাড়তি আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই A, O, তারপর B, O আর C, O, এই বিন্দুগুলো যোগ করে নিতে হবে। আমরা এইভাবে লিখে একটা সেমিকোলন দিয়ে আলাদা করে দেব। তারপরে B, O, এই ও আগে দিলেও হবে, কোনো সমস্যা নেই, O, B, এবং আরেকটা হচ্ছে O, C যোগ করি। ওকে, আমাদের চিত্রের কাজ হয়ে গেল। এবার এই মাপগুলো যে দেওয়া ছিল আমাদের, চোখের আন্দাজে যে মাপটা আমাদের কাছে এই লম্বগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় মনে হচ্ছে, সেটাকে আমরা 8 সেমি ধরি, এটা আমরা 8 ধরলাম ওই। তারপরে এইটা মোটামুটি মাঝারি আছে, তাহলে এটাকে আমরা 7 ধরলাম, 7 সেমি। আর এইটাকে ধরলাম 6 সেমি। তো আমরা এইখানে এগুলো একটু লিখি যে ওডি সমান, যে কোনোটা ধরলেই হবে, তোমার চোখের আন্দাজে যেটা বড় মনে হবে সেটাকে বড় মাপটা ধরো, তারপরে মাঝারি, তারপরে ছোট। তো ওডি সমান হচ্ছে 7 সেমি, তারপর ওই সমান 8 সেমি, আর ওয়েভ সমান হচ্ছে 6 সেমি। ওকে, আমাদের এই কাজগুলো শেষ হয়ে গেল। এখন আমরা দেখো এইখানে ভিতরে অনেক ত্রিভুজই আছে, কিন্তু আমরা এই যে এ ও বি একটা ত্রিভুজ, তারপরে বি ও সি,
আর এওসি, এই ত্রিভুজগুলো নিয়ে কাজ করবো। এই প্রতিটা ত্রিভুজের মাঝখানে একটা করে লম্ব আছে, দেখো এই যে এ ও বি ত্রিভুজের এখানে একটা লম্ব আছে, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যেমন যদি লম্বটা এরকম হয় তখন আমরা দেখো এইটাকে ভূমি এটাকে উচ্চতা বলি, অথবা এটাই ভূমি এটাই উচ্চতা, যে কোনো একটা ধরলে হয়। আর ত্রিভুজের ভিতরে যদি লম্বটা থাকে এরকম, তাহলে এই লম্বটা এসে যে বাহুর উপর পড়বে এটাকে ভূমি ধরতে হবে, আর এই লম্বটা হচ্ছে উচ্চতা। তাহলে এই যে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে এটা ছিল লম্ব, তাহলে এই লম্বটা গিয়ে এ বির উপর পড়েছে, তাহলে এ বিটা হবে আমাদের ভূমি, আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে আমরা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে লিখতে হয়, ত্রিভুজ ক্ষেত্র, এটা মানেই হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান হচ্ছে হাফ গুণন ভূমি হচ্ছে আমাদের এ বি গুণন উচ্চতা হচ্ছে আমাদের এই লম্বটা অর্থাৎ ও এ। এবার এই জায়গায় আমরা দেখো ওএফ এর মানটা এখান থেকে বসিয়ে দেবো, তাহলে হাফ গুণন এ বি গুণন ওএফ হচ্ছে 6, আর ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা লিখতে হয়, যেহেতু সেন্টিমিটারে ছিল তাহলে বর্গ সেন্টিমিটার, মিটারে থাকলে বর্গ মিটার। এবার এই দুই দিয়ে এটাকে আমরা কাটাকাটি করলে 3 হয়, তাহলে এটা আমাদের 3 AB হিসেবে আমরা রেখে দিলাম। ওকে, এবার আমরা দেখো এই বিওসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো। তাহলে ত্রিভুজ ক্ষেত্র বিওসি, তো এখানে যেহেতু এই ওডিটা হচ্ছে লম্ব, তাহলে এটা এসে বিসির উপর লেগেছে, তাহলে এটা ভূমি হবে, এটা উচ্চতা হবে। সো এখানে হবে হাফ, এটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ গুণন ভূমি, ভূমি হচ্ছে বিসি গুণন এখানে উচ্চতা হচ্ছে আমাদের ওডি। তো এই ওডির মানটা যেটা 7 দেয়া ছিল, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, হাফ গুণন বিসি গুণন ওডি হচ্ছে 7, তো এত বর্গ সেন্টিমিটার। তো এইটা 7কে 2 দিয়ে ভাগ দিলে এটা 3.5 আসে, 3.5 বিসি বর্গ সেন্টিমিটার। এবার এই পাশে যে এই যে এওসি ত্রিভুজটা আছে, হ্যাঁ এই এওসি ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব। তো এইখানে আমরা লিখবো ত্রিভুজ ক্ষেত্র এ ও সি। তাহলে এইখানে আমাদের দেখো এই ওই যেহেতু লম্ব, এই লম্বটা এসে যেহেতু এসির উপর পড়েছে, তাহলে এটাকে ভূমি ধরতে হবে, আর এটা হচ্ছে উচ্চতা। তো এখানে আমরা লিখবো হাফ গুণন ভূমি হচ্ছে আমাদের এসি গুণন উচ্চতা হচ্ছে ওই। এবার এই যে ওই এর মানটা আমরা 8 ধরেছিলাম, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। আমি আগেই বলেছি এই লম্বগুলো তোমার কাছে যেটা সবচেয়ে বড় মনে হবে সেটা 8 দিবে, যেটা মাঝারি মনে হবে সেটা 7, আর যেটা ছোট মনে হবে সেটা হচ্ছে 6 সেমি। এখন ও বিন্দুটা তুমি কোথায় নিলে তার উপরে ডিপেন্ড করবে, অঙ্ক কিন্তু হয়ে যাবে। সো এখানে এসিটা আমরা ঠিক রাখলাম, আর ও এর যে মান ছিল 8, এইটা আমরা বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা বললাম এত বর্গ সেন্টিমিটার। এবার এইটা দিয়ে এটাকে কাটাকাটি করলে 4 হয়, তাহলে এটা হচ্ছে 4 AC বর্গ সেন্টিমিটার। এইভাবে আমরা তিনটা ত্রিভুজের দেখো ক্ষেত্রফল বের করে নিলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু এই এবিসি ত্রিভুজ অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে। তো সেক্ষেত্রে এই পুরো ত্রিভুজটা আমাদের সমবাহু ত্রিভুজ ছিল, যার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a²। তো আমরা এইখানে দেখো একটু এই বাহু তিনটাকে যেহেতু সমান বাহু, এটাকে এ ধরবো। এ কেন ধরবো, আমাদের ক্ষেত্রফলের সূত্রে যেহেতু এরকম আছে √3/4 a², যেখানে এটা হচ্ছে তার প্রতিবাহু, যেহেতু বাহুগুলো সমান, হ্যাঁ এতে আমাদের একটু জিনিসটা সুবিধা হবে। সো এই জায়গাগুলো আমরা এ বির জায়গায় দেখো একটা এ বসিয়ে দিই, তারপরে এখানে বিসির জায়গায়ও আমরা 3.5 বসিয়ে দিলাম, তারপরে এখানে এসির বদলেও আমরা এ বসিয়ে দিলাম, এতে আমাদের অনেক সুবিধা হবে। তো এখন এখানে আরেকটা বিষয় যে এই যে বড় ত্রিভুজটা আছে, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে, এর ভিতরে যে আমরা এই যে এওবি একটা ত্রিভুজ, বিওসি একটা ত্রিভুজ, এওসি একটা ত্রিভুজ, তাদের ক্ষেত্রফলগুলো যোগ করলে এই সম্পূর্ণ বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। আমরা এখন সেই কাজটাই করব, যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান এই যে আমরা যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, হ্যাঁ সেগুলা যোগ করব। ত্রিভুজ ক্ষেত্র এ ও বি যোগ ত্রিভুজ ক্ষেত্র বিওসি যোগ ত্রিভুজ ক্ষেত্র এওসি। এখন এই যে এবিসি যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে এর ক্ষেত্রফলের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, যে √3/4 a², এটা হচ্ছে তার প্রতিবাহুর দৈর্ঘ্য। আর এইখানে আমরা এওবির যে ক্ষেত্রফল পেয়েছিলাম, হ্যাঁ সেটা আমরা এইখান থেকে নিয়ে আসবো, যে 3a প্লাস বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল ছিল 3.5a প্লাস এওসির ক্ষেত্রফল ছিল আমাদের 4a। এইভাবে দেখো আমরা একটা সমীকরণ গঠন করে ফেলবো।
ওকে, এখন আমাদের যে কাজ, এখান থেকে আমরা দেখো এই যে এর মানটা বের করতে পারলেই তার প্রতি বাহুর দৈর্ঘ্য কিন্তু বের হয়ে যাবে। এখন আমাদের এই জায়গাটায় ক্যালকুলেশন করতে হবে। তো আমরা ডান পাশের সংখ্যাগুলো যোগ করে ফেলি, আমরা ক্যালকুলেটরে যোগ করে দিই। 3 + 3.5 + 4, 3 + 3.5 + 4, তো এটা 10.5। তাহলে এগুলো যোগ করে হচ্ছে আমাদের 10.5, তার সাথে এটা থেকে গেল। তো এইখানে a স্কোয়ার থাকা মানে এটা কিন্তু উপরে ধরতে হয়। তো আমরা যদি আর গুণন কোনাকুনি গুণ করি, তাহলে নিচে একটা 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে হবে √3a²। আর এটা কি এর সাথে গুণ হবে? তাহলে 4 × 5 = 20, শূন্য হাতে 2, 4 0 0 2, 4 × 4, তাহলে 42, 42a। তো ওকে, এখান থেকে আমরা দেখো এখন যে কাজটা করব, বা এখান থেকে আমরা প্রথমত হচ্ছে একটা এ ক্যান্সেল করে দিতে পারবো। হ্যাঁ, কিভাবে? যে এই এটাকে আমরা বাই করে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে √3a² = 42। এখানে একটা এ কাটা গেলে একটা এ থাকে, তাহলে √3a = হচ্ছে 42। এইখান থেকে আমরা যদি এর মানটা বের করি, তাহলে a = √3টা গুণন আছে, এবারে গেলে ভাগ হবে, 42 ভাগ √3। তো এটা আমরা ক্যালকুলেটরে সরাসরি যদি দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবো 42, এই 42 ভাগ √3। তো অনেকগুলো ঘর দেখাবে, এটা আমরা যতটা বেশি সম্ভব রাখা যায় ততই আমাদের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেহেতু এটা এখনো ফাইনাল অ্যান্সার না। তাহলে অতএব a = 24.2487, মোটামুটি আমরা একটু বেশি করে ঘর রাখলাম। আমাদের নিয়ম কিন্তু দশমিকের পর দুটো ঘর রাখা, সেক্ষেত্রে তৃতীয় ঘরটা 5 থেকে 9 এর মধ্যে হলে এখানে 1 যোগ করে প্রায় লিখতে হয়। তো সেটা লিখলেও আসলে হয়ে যাবে অঙ্কটা। তো আমরা মোটামুটি একটু বেশি ঘর রাখলাম। এখন আমাদের যেটা বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এটাই কিন্তু তার বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, যেটা এ বের হলো। এখন আমরা লিখি যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমরা দুই ঘরে নিয়ে নিই। এখানে যেহেতু তৃতীয় ঘরটা 8 আছে, তাহলে 24 এর সাথে 1 যোগ করে 25 করে দেবো। তাহলে হচ্ছে 24.25 সেমি। অবশ্যই আমাদের প্রায় লিখে দিতে হবে এক্ষেত্রে, প্রায়। তো দুইটা উত্তর, একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর একটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো এখানে আমরা লিখবো ক্ষেত্রফল। তাহলে ওই সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র, √3/4a²। ওকে, তাহলে এই √3/4 আর এর মান হচ্ছে আমাদের 24.25, আর ক্ষেত্রফলের এককে বর্গ সেন্টিমিটার লিখতে হবে। তো এইটা ছিল আমাদের এর মান, তার উপর স্কোয়ার দিতে হবে, এটা সূত্রই। তো এইটা আমরা দেখো ক্যালকুলেশন যদি এইভাবে করি, যে 24.25 তার স্কোয়ার করে √3 দিয়ে গুণ করে নেব। তো 24.25 গুণন 24.25 ইকুয়াল, হ্যাঁ, দিয়ে এটাকে আবার √3 দিয়ে একটা গুণ করে দিই, √3। এইটাকে ভাগ দেব 4 দিয়ে, তাহলে ভাগ 4। তো এই যে মানটা আসছে, মোটামুটি এটা কাছাকাছি মান একটা আমরা পেয়েছি, 254 এখানে আমরা দুই ঘর নিলে তৃতীয় ঘরটা 8 আছে, তাহলে এই 63-র সাথে 1 যোগ করে, এটা দশমিকের নিয়ম 64 করে দিলাম আমরা। তাহলে এত বর্গ সেন্টিমিটার। তো এই দশমিকের অঙ্কগুলো একটু ভেরি করতে পারে অ্যান্সার, তাতে সমস্যা না। আসলে এটা বিষয়টা যে পূর্ণ সংখ্যাটা মিললেই, তারপরে যদি একটা ঘর মিলে যায় তাহলে আরো ভালো। আমরা এটা একটু অ্যান্সারটা দেখি, হয়তোবা উত্তরের সাথে একটু ভেরি করতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যাটা কিন্তু চলে আসছে, এটাতে কোনো টেনশন নেই তোমাদের। তো এটা ছিল আমাদের 9 নম্বর। বাহুর দৈর্ঘ্য তারা হচ্ছে যে 3 ঘর রেখেছিল উত্তরে, দেখো এই যে 24.249, আমরা কিন্তু এখানে এটাকে 2 পাস করে প্রায় করে দিয়েছি, কোনো সমস্যা নেই, নির্ঘাত তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর এইখানে ক্ষেত্রফল আসছে, দেখো এই যে 6 পর্যন্ত আমাদের মিলে গেছে, 254 হ্যাঁ 6। তুমি যদি এইখানে 3টা ঘর রাখো এরকম, তাহলে সেইটা দিয়ে যদি ক্ষেত্রফলটা বের করো, তাহলে এটাই চলে আসবে। তবে দশমিকের বেশিরভাগ অঙ্ক আমরা দশমিকের পর 2টা ঘরই রাখি, এই দেখো এই অঙ্কগুলোতে। তো এটা কোনো সমস্যা নেই। তো এই দুটোই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।